আসসালামু আলাইকুম, বাংলা সলিউশনস পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের কয়েক পর্বে একটি কোর্স থাকছে, যেটিতে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ব্যবহার করে কীভাবে প্রফেশনাল স্লাইড তৈরি করা যায় সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমত আমরা দেখে নিই আমাদের পাওয়ার পয়েন্ট তৈরি করার সফটওয়্যার। অবশ্যই মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট যেটা আমি ওপেন করলাম, আমারটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 10। তো আমাদের এই কয়েক পর্বব্যাপী ভিডিওতে আমরা যেটা দেখাবো কীভাবে আপনি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ইউজ করে প্রফেশনাল স্লাইড তৈরি করতে পারেন। প্রফেশনাল স্লাইড বলতে আমি যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে আপনারা যেটা স্কুলে কিংবা ভার্সিটিতে কিংবা কলেজে কিংবা ধরেন বিভিন্ন প্রতিষ্ঠানে, আপনার চাকরি প্রতিষ্ঠানে আপনি বিভিন্ন বিষয় আপনার সিনিয়রদের সামনে উপস্থাপন করার জন্য আপনি যেভাবে লুক্রেটিভ ডিজাইন তৈরি করতে পারেন সেই সম্পর্কে আমরা ধারণা দেব। এখানে বিভিন্ন অপশন আছে, অপশনগুলো সম্পর্কে আমাদের বিভিন্ন পর্বে ধারণা দেওয়া হবে। বিভিন্ন অপশনসমূহ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। আমাদের এই ভিডিও কর্মশালাটি আমরা যেটা সাজিয়েছি আপনাদের জন্য, ওটা বেসিক্যালি হচ্ছে 2 ধাপে। প্রথম ধাপে আমরা কিছু বেসিক বিষয় আলোচনা করব প্রথম 5-6 পর্বে। পরবর্তী পর্বতে আমরা একটি পূর্ণাঙ্গ প্রেজেন্টেশন তৈরি করব, যাতে আমরা পূর্ববর্তী পর্বগুলোতে যেগুলো শিখেছিলাম সেগুলো অ্যাপ্লাই হবে পরবর্তী পর্বসমূহতে, যাতে আমরা একটা পূর্ণাঙ্গ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে পারি। আর আশা করি এতে আপনারা উপকৃত হবেন। আপনারা কীভাবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে হয়, কীভাবে ফরম্যাট ঠিক রাখতে হয়, কীভাবে ফন্ট আর অন্যান্য সব কিছু বিষয় কভার করতে পারেন সেই বিষয়ে আমরা আলোচনা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের সঙ্গেই থাকুন।